কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিপক্ষ এখন শুধুই পাকিস্তান নয়, পাকিস্তান তো আছেই, এর বাইরে অলক্ষ্যে ভারতের বিপক্ষে দাঁড়িয়ে গেছে সামরিকভাবে শক্তিশালী দেশ তুরস্ক এবং আজারবাইজান। গেল কয়েক বছর ভারতের বিরুদ্ধে অক্ষশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এই তিন দেশ, জানিয়ে রীতিমতো উদ্বিগ্ন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ভারত যুদ্ধের পর এই ত্রিশক্তি বারবার একজোট হয়েছে, হুঙ্কার ছেড়েছে অনেকবার। আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরের ব্যাপারে আওয়াজ তুলছে আঙ্কারা এবং বাকু, এমনকি সামরিকভাবেও একে অন্যের কাছে এসেছে সাম্প্রতিক উত্তেজনার পর। কূটনীতিক স্তর পেরিয়ে এই বন্ধুত্ব পৌঁছে গেছে সামরিক সমঝোতাতেও। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে তুরস্ক। ক্রমাগত পাক বাহিনীকে অত্যাধুনিক বায়রাক্তার TB2 ড্রোন দিয়ে যাচ্ছে আঙ্কারা। ইসলামাবাদের নৌবাহিনীকে শক্তিশালী করে তুলতে তুমুল আগ্রহী তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রায়শই একসাথে যুদ্ধ মহড়া চালাচ্ছে তিনটি দেশ। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, সরাসরি এই জোটে না থাকলেও এই জোটের নেপথ্যে আছে ভারতের আরেক শত্রু দেশ চীন। পাকিস্তানকে সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম সরবরাহ করে যাচ্ছে চীন। স্টেলথ শ্রেণীর পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান থেকে ট্যাঙ্ক, কামান বা রণতরী, ক্রমাগত অত্যাধুনিক সব সামরিক অস্ত্র পাঠিয়ে ইসলামাবাদকে শক্তিশালী করে তুলেছে বেইজিং। পাশাপাশি গোয়েন্দা তথ্য সরবরাহ এবং গুপ্তচর কৃত্রিম উপগ্রহে পাঠানো তথ্যের আদান প্রদানও করছে ড্রাগনের দেশ। চার দেশের এমন রণঝঙ্কারে মাথা খারাপ অবস্থা ভারতের। পাল্টা চতুর্মুখী জোট তৈরির দিকে নজর দিয়েছে নয়াদিল্লি। এর মধ্যেই গ্রিস, সাইপ্রাস, আর্মেনিয়া এবং ইসরায়েলকে পাশে পেয়েছে মোদী সরকার। এই দেশগুলোর সাথে আবার তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তানেরও বিরোধ আছে। তবে চারটি দেশ যেভাবে কাছাকাছি এসেছে তাতে ভারতের মতো দেশের টিকে থাকা কঠিন বলে মনে করছেন সমরবিদেরা। চলতি বছরের 21 সেপ্টেম্বর হঠাৎ করে সাইপ্রাসের লিমাসেল বন্দরে নোঙর করে ভারতীয় নৌবাহিনীর ফ্রিগেট শ্রেণীর রণতরী। জানা গেছে আপাতত ভূমধ্যসাগরীয় এলাকায় মোতায়েন থাকবে ওই যুদ্ধজাহাজ। তুর্কি নৌবাহিনীর প্রভাব সেখানে কমানোই যে উদ্দেশ্য তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি গ্রিস এবং সাইপ্রাস বাহিনীর সঙ্গে বেশ কয়েকটি সামরিক মহড়াতেও অংশ নেয় ভারত। সাইপ্রাসের উত্তর অংশের দখলে তুরস্ক, ভবিষ্যতে এটিকে পুরোপুরি নিজ দখলে নিতে চায় আঙ্কারা। তার প্রতিরোধেই ভারতকে কাছে টানছে সাইপ্রাস। জোহরা চৌধুরী সেতু, ৭১।